আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার অনেক শখ ছিল একটা খামার করার। তো আলহামদুলিল্লাহ খামার করছি, অলরেডি 2 মাস হয়ে গেছে। হাঁসের খামার করছি, কারণ গরু করার মতো এখন ওরকম সামর্থ্য হয়নি। সামর্থ্য বলতে যেটা বোঝায় যে গরু করার জন্য অনেক বেশি ধৈর্য দরকার, অনেক কিছু শেখা দরকার। সব কিছু শিখতে পারিনি। ইনশাল্লাহ যখন শেখা হয়ে যাব, ধৈর্যটা আরও বেশি নিজের ভিতরে নিতে পারবো, তখন ইনশাল্লাহ গরুটা করবো। এখন বর্তমানে আমরা হাঁসেরটা করতেছি। 30টা হাঁস দেওয়া শুরু করছি, 50টা মুরগি দেওয়া শুরু করছি। আলহামদুলিল্লাহ মুরগি অনেক ভালো আছে, হাঁস অনেক ভালো আছে। তো আজকে আমি হাঁসের খাবার দেবো, ওই খাবারের ভিডিও আপনাদের দেখানোর জন্য আসছি যে কী খাবার দিই আর কিভাবে আমরা কম খরচের ভিতরে হাঁসটা পালন করার চেষ্টা করি। আর আমি দেখানোর পর আপনারা চাইলে কমেন্টের ভিতরে জানাতে পারেন আরও কীভাবে কম করে হাঁস পালন করা যায়, সেটাও আমাদের জানাবেন। তো সব কিছুই দেখাবো। আমাদের হাঁসের ঘর, হাঁসের যে জন্য একটা পুকুর করা হইতেছে, এই যে পুকুরটা, তো ওই পুকুরটা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ, সব কিছুই দেখাবো। তো চলেন কী খাবার দেই, কীভাবে বানাইতেছি, কী কী দিতেছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। নিচের থেকে ফ্যান আনা হয়েছে, ফ্যানের ভিতরে ভাত আছে। তো দেখতেই পারতেছেন হাঁসগুলো কিন্তু আমার পিছনে পিছনে ঘুরতেছে খাবারের জন্য। সময় হয়ে গেছে খাবারের। ওটার সাথে মিলাবো, প্রথমে মিলাবো ভুসি। এখন ভুসি মিলাবো। বন্ধ করো, বন্ধ করো। ধান, ভাত, ফ্যান আর হলো ভুসি, এই সব কিছু একসাথে মিক্স করবো। সামনে আসো, সামনে এসে দেখো। তো দেখতেই পাচ্ছেন কালারটা এরকম হইব। তো এই 4টা জিনিস মিলাইলে হাঁস অনেক ভালোভাবে খায়, কারণ এইগুলো অনেক পছন্দের খাবার। একটা জিনিস দেখবেন, যখন আমি বানায় ওদের নিয়ে যাবো সামনে, সবগুলো আমার পিছনে ঘুরবো। তো মিক্স করা শেষ, ভালোভাবে মিক্স করতে হবে, কারণ ভুজিগুলো একটু চাকা চাকা থাকে। তো মিক্স করার পরে তারপরে ভিডিওটা দেখাইতেছে আপনাদের। শেষ, কালারটা ঠিক এরকম আসবে। ভাত, ভুসি, ফ্যান দিয়ে একটা জিনিস দেখেন, খাবারটা নিয়ে গেলে পিছিয়ে পিছিয়ে দৌড় আসবে সব। তো এগুলো যখন 2 দিন বয়স থেকে আমি পালছি, প্রায় 8-10 দিন পর্যন্ত আমি পালছি, তখন প্রায় এখানে 20টা হাঁস আনা হয়েছিল। তখন 20টার থেকে অনেকগুলো মারা গেছে, তারপর নতুন করে আবার হাঁস আনানো হয়েছে। তো এখানে প্রায় আলহামদুলিল্লাহ 20টার উপরে হাঁস আছে, আরও আছে। তো এই যে ঘর, তো দেখতেই পারতেছেন মাশাআল্লাহ অনেক ভালোভাবে খাইতেছে। তো এইগুলা যেগুলা এক কালারের আছে, এগুলো সব এক গ্রুপের হাঁস। তো দেখতেই পারতেছেন মাশাআল্লাহ। খাবার শেষ হোক, তারপর আবার আপনাদের দেখাবো। খাবারের পরে পানি দিব, খাবার শেষের দিকে হাঁসদের। তো হাঁসরা খাবার শেষ করুক। আরেকটা জিনিস দেখাই, এই ছাদের ভিতরে হাঁস জানি পানি পায়, এটার জন্য একটা ছোটোখাটো পুকুর করা হইতেছে। এই যে দেখতে পারতেছেন মাশাআল্লাহ, ছোটোখাটো একটা পুকুর করা হইতেছে। এটা কিছুদিনের ভিতরে রেডি হয়ে যাব, আর একটু উঁচা করব তারপরে। তো তারপরে এখানে ইনশাল্লাহ সামনে ইচ্ছা আছে একটা মাছের ট্যাঙ্ক করার। তো দেখি কি হয়। খাবারগুলো দেখতে পারতেছেন, হাঁসগুলো কিন্তু ফ্যান, ভাত আর কি বলে ভুসি, এগুলো কিন্তু অনেক শখে খায়। তো এখান থেকে খাবার খাইতে আছে, একটু পর পর পানি দিব খাবার শেষে। কিন্তু ওরা যায় ওইখান থেকে যে বৃষ্টি পানিটা ছিল, ওই বৃষ্টি পানিটা খাইতেছে। দেখতেই পারতেছেন এখানে বৃষ্টি পানি জমানো, সেটা খাইতেছে। তো ওদের জন্য কিন্তু আমি পানি অলরেডি রেডি করে রাখছি, ওটা এখনও দিইনি, কিন্তু ওরা এখান থেকে পানি আসে খাইতেছে। চলুন পানিটাও দিয়ে দিই। তো খাবার শেষের দিকে এখন। তো আপনাদের একটা জিনিস বলি, যে আপনারা কেউ যদি হাঁসের খামারটা করতে চান, তাহলে হাঁসের খামারটা করতে পারেন। কারণ হাঁসের খামার করলে একটা জিনিস কি, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর হাঁস কিন্তু একটু বেশি খায়, ছাদের উপরে হাঁসের খামার করতে পারেন, কয়েকটা হাঁস নিয়ে আসতে পারেন। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ হাঁসের খামারে একটু প্রফিট হবে ভালো, যদি আপনি ভালোভাবে করতে পারেন। ছাদের উপরে সুন্দরভাবে কিছু হাঁসের একটা ঘর করতে পারেন আমার মতো এরকম। তো এটা আমার করা না, এটা আমার বানায় দেওয়া গেছিলো আমার শ্বশুরেই। তো এই যে একটা
তো ঘরটা অনেক সুন্দর, মাশাআল্লাহ সুন্দরভাবেই করা হয়েছে। এরকম একটা ঘর তৈরি করতে পারেন। হাঁসের খাবারের শেষ দিক দিয়ে আর অল্প কিছু খাবার আছে। তো আপনারা যারা চান তারা হাঁসের খামার করতে পারেন। তা হাঁসের খামার করার জন্য ছাদের উপরেই করতে পারেন সুন্দরভাবে, বেশি একটা কোনো কিছু দরকার হবে না। তো এরকম টাইপের একটা ঘর বানাবেন, 2 তলা টাইপের। এই যে এরকম ভিতরে কিন্তু স্পেসটা অনেক ভালো আছে। তো এই যে আর নিচে একটা আছে, নিচে হাঁসগুলা থাকে। তো এইভাবে যদি এরকম যদি একটা ঘর বানান ছাদের উপরে, ঢাকার ভিতরেও করতে পারেন, সমস্যা নেই। আর ছোট একটা ছাদের পাশে যদি একটা এরকম ছোট পুলের মতো রাখতে পারেন, ছোট পুলের মতো রাখলে দেখা যায় যে হাঁস বড় হওয়ার পরে, বাচ্চা আনলেন, বড় হওয়ার পরে এই পুলের ভিতরে গোসল করতে পারবে। এরকম ছোট একটা পুল হইলেই চলবে। আর খাবারের ভিতরে এই যে এই খাবারগুলো দিতে পারেন। তো মাশাআল্লাহ যদি এইভাবে কেউ খামার করেন, ইনশাল্লাহ আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন হাঁসের খামারের ভিতরে। হাঁস মুরগি দোনোটাই করতে পারবেন। তো একটা জিনিস আপনাদের দেখাই, আমি কিন্তু ওইখানে পানি দিয়ে রাখছি খাবারের জন্য, বাট ওরা এখানে আসতে আসে ওই পানিটা ময়লা করছে। ময়লা করার পরে এখানে খাবার খাইতে আসে, আর এখান থেকে ঠিক দৌড় দিয়া যায় ওরা, বারবার একটু আগে দেখেছি ওরা এইখানে পানি খেতে আসে, এই সাইডে পানিগুলা খেতে আসে। সবগুলা খাওয়ার পরই দৌড় দেয়। এই যে দেখেন আবার আসছে পানি খাইতে, এখানে পানি খায়। তো খাবার অলরেডি শেষ। আর আরেকটা কথা, তো হাঁসের খাবার অলরেডি শেষ। তো আজকের মতো এতটুকু ভিডিও, কালকে ইনশাল্লাহ আবার দেখাবো নতুন করে ভিডিও যখন হাঁসের খাবার দিব বা কিছু। আর এদিকে একটা সব থেকে বড় জিনিস যে আলহামদুলিল্লাহ এতদিনের পরিশ্রমের পরে এই হাঁসগুলোর বয়স মাত্র 2 মাস। এখন আজকে আলহামদুলিল্লাহ প্রথম ডিম দিয়েছে। সকালবেলা আমি আসছি কালকে, আজকে এই ডিম দিয়েছে প্রথম ডিম। তো সবাই যারা যারা চান হাঁসের খামার করতে তারা এইভাবে খামার করতে পারেন। তো আজকের মতো এদিকে বিদায় নিতে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।